Ready, 1, 2, 3, 4. বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী লিখিত বইসমূহের আলোচনা। কিসের নামাজ রোজা, কিসের কোরআন, নূরে হক বিনা তাহা সকলি বেজান। যাহার কলবে নূর হয়েছে রৌশান, কোরআন জেকের জানো তাহার কারণ। অতএব নূরে হকে হক দরকার, সে নূরে মানুষ পুরে পাইবে দিদার। নিজেকে চিনেছে যেই, চিনেছে খোদায়, তুমি যথা আমি তথা কহে আর সাই। তোমা সঙ্গে আমি আছি, তুমি দেখো নাই। নূরে হকে হক আছে, হক চেনো আগে। এবাদত করো যদি পারো শেষ ভাগে। না চিনিয়া এবাদত করিবে কাহার, ভূতের বন্দেগী হবে, হবে না খোদার। নূরে হক জাগা পায় যাহার মনেতে, মন আর নামাজেতে যাবে না বনেতে। এলেম হেলেম আর পাগড়ি জব্বায়, কেমনে পাইবে না রইলে হিয়ায়। 100 বছর আগে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর লিখিত পুঁথির ভাষায় নূরে হক গঞ্জে নূর হতে উপরের কথা কয়টি নেওয়া হয়েছে। যে দর্শনের ভাষায় নিজেকে চেনা ও জানার অপূর্ব তাগিদ দিয়ে গেছেন, তা সত্যি অনুভব করার মতো বিস্ময়কর। সহজ সরল কথার গাঁথুনি দিয়ে, ভাষায় দিয়ে এবং তথাকথিত শরীয়তের সব জান্তার ভূমিকার পিঠে লাথি মেরে এবং কাঠ মোল্লাদের ভেলকিবাজির ডুগডুগি বাজিয়ে নোংরা দলগত সাইনবোর্ডের মাসলা মসাইল প্রচারের মাথায় প্রচণ্ড আঘাত হেনে ইসলামের মূল বিষয়টি তুলে ধরেছেন। এই আজকের দিনেও এমন স্পষ্ট করে কি কেউ লিখতে পারবে যে ইসলামের মূল বিষয় নূরে হক ছাড়া আনুষ্ঠানিক মাসলা মাসাইলের প্রশ্ন তো অবান্তর, এমনকি নামাজ রোজারও দাম থাকে না। এমনকি নূরে হক বাদ দিয়ে কোরআনের প্রাণ বলতে কিছু থাকে না। কোরআন তখন হয়ে পড়ে বেজান তথা জীবন শূন্য তথা মৃত। আবার যার হৃদয় হকের নূরে তথা আল্লাহর নূরে নূরময় হয়েছে, সেটার কারণও আবার কোরআনই, এবং কোরআন তখন জীবন্ত ও নূরময়। সুতরাং উপদেশটি সামাজিকভাবে প্রতীয়মান হলেও আসলে ব্যক্তিকেন্দ্রিক। এখানে ব্যক্তির মানদণ্ডে সমাজের স্থান ও মূল্যায়ন নির্ণয় করা হয়েছে। এই নূরে হকই দর্শন লাভ হয়। কিসের দর্শন এবং কার দর্শন লাভের কথা বলা হচ্ছে? নিজেকে চেনার দর্শন, এবং এই দর্শনই হল খোদা দর্শন, এবং এই দর্শনের একমাত্র পুঁজি হল নূরে হক তথা আল্লাহর জ্যোতি। তারপর কোরআনের কথাটি পুঁথির ভাষায় অঙ্কিত করা হয়েছে। আমরা তোমার শাহরগের নিকটেই আছি, কি বলা হয়েছে, তুমি যথা আমি তথা কহে আর সাই। আল্লাহ আমাদের অতি নিকটে সব সময় আছেন, অথচ তাঁকে দেখি না। তারপর বলা হয়েছে, নূরে হকে যে হকটি আছে, উহাকে প্রথমে চিনবার উপদেশ এবং ইবাদত বন্দেগী করার বিষয়টিকে সর্বশেষে স্থান দেওয়া হয়েছে। বলা হয়েছে, যদি পারো তাহলে ইবাদত করো, এবং ইহা প্রথমে নয় বরং শেষ ভাগে। অন্ধের মতো না জেনে না শুনে না বুঝে কার ইবাদত করবে? এই প্রশ্নটিকে সামনে রেখে সাবধান করে দেওয়া হয়েছে এই বলে যে সেই ইবাদত খোদাকে পাবার ইবাদত হবে না, বরং উহা হবে সম্পূর্ণ নিষ্ফল ইবাদত তথা ভূতের বেগার খাটনির বন্দিগি হবে। ভূত বলতে এখানে ইবলিসকে বোঝানো হয়েছে। ভূতের ইবাদত বলতে অহংকারীর ইবাদতকে বোঝানো হয়েছে। হিব্রু ভাষায় বালাসা শব্দটির অর্থ হলো অহংকার, আর ইবলিস বলতে বোঝায় অহংকারী।
সুতরাং সেই ইবাদত অহংকারীর ইবাদতে পরিণত হবে যদি নূরে হককে চেনার ও জানার উদ্দেশ্যটিকে বর্জন করা হয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে উলঙ্গ ভাষায় গালাগালি দিয়ে গেছেন, সেটাতে সত্যিই অবাক হতে হয়। জানি না এজন্যই কাঠমোল্লার দল তাকে কাফের ফতোয়াখানা দিয়েছিলেন কি না। কবি কাজী নজরুল ইসলাম রাগ ঢাক না রেখে সোজা ঘোষণা করলেন, দাড়ি নাড়ে, ফতোয়া ঝাড়ে, মসজিদে যায়, নামাজে পড়ে, নাইকো খেয়াল গোলামগুলোর হারামে সব বন্দি গড়ে। লালত গলায় গোলাম ওরা, সালাম করে জুলুম বাজে, ধর্ম ধ্বজা ওড়ায় দাড়ি, গলিজি মুখে কোরআন ভাজে। ধর্ম কথা বলছে তারাই, পড়ছে তারাই কেতাব পুঁথি। কবি কাজী নজরুল ইসলাম মুসলিম সমাজকে ধমক দিয়ে লিখেছেন, কিয়ামতে তারা ফল পাবে গিয়ে, ঝুড়ি ঝুড়ি পাবে হুরপড়ি, পরীর ভোগের শরীরে ওদের, দেখি শুনি আর হেসে মরি। তারা যদি মরে বেহেশতে যায়, সেই বেহেশত মজার ঠাঁই, এই সব পশু রহিবে যথা সে, চিড়িয়াখানার তুলনা নাই। আসিল বেহেস্ত ইনচার্জ ছুটে, বলে পরীদের, করিলে কি ও যে বেহেস্তি? পরিদল বলে, ওই জঙ্গলিটা, ছি ছি ছি, এখনই উহারে পাঠাও আবার পৃথিবীতে, সেটা সভ্য হোক, তারপর যেন ফিরে আসে এই হুরপরীদের স্বর্গলোক। হাসিছ বন্ধু, হাসো হাসো আরো, এর চেয়ে বেশি হাসি আছে যখন দেখিবে বেহেশত বলে ওদের কোথায় আনিয়াছে। বাহ! যার হৃদয়ে আল্লাহর নূর স্থান লাভ করতে পেরেছে, তার মন ও মানসিকতা আর বহু বিষয়ের মধ্যে দৌড়াদৌড়ি করবে না, বরং নামাজের সময় মনটি নামাজের মধ্যেই ডুবে থাকবে এবং বন বাদারে ছুটোছুটি করবে না। তারপর বলা হয়েছে, পাগড়ি আর পোশাকের মধ্যে কখনোই পাবে না যদি না হৃদয়ের মধ্যে সেই নূর মওজুদ থাকে। খেরকা, জুব্বার, পাগড়ি পরিধানেই ধর্মের বিষয়টির পরিচয় লাভ হয় না যদি না অন্তরে আল্লাহর নূরের জ্যোতির বিকাশ লাভ করে। পুঁথির ভাষায় 100 বছর পূর্বে এত স্পষ্ট বর্ণনা সত্যিই অবাক করে। আবার বাবাজান শরীফ শাহ সুরেশ্বরীর রচিত 100 বছর আগের পুঁথি নূরে হক গঞ্জে নূর হতে বেশ কিছুটা অংশ এলোমেলো অবস্থায় পাঠকদের কাছে তুলে ধরব মাছি মারা কেরানির মতো হুবহু করে, এমনকি পুঁথির প্রচলিত শব্দের বানানগুলোর পরিবর্তন না করে। তবে 2 দাড়ির স্থানে একটি লম্বা ড্যাশ ব্যবহারের পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র পাঠকদের বুঝবার সুবিধার প্রশ্নে। এই পুঁথির রচনাকালটি কবে তা আজও অজ্ঞাত, কারণ ইহার প্রথম হতে 5ম মুদ্রণ পর্যন্ত অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারিনি। 1954 সালের শেষ মুদ্রণের এক কপি অনেক কষ্টে উদ্ধার করি। যদি পুঁথিটি তাঁর 40 বছর বয়সে লেখা হয়ে থাকে, তাহলে ইহার রচনার কালটি হয় 1843 কি 42 সালের দিকে। ইহার রচনার কালটি সত্যিই ভাবিয়ে তোলার বিষয়, কারণ বিষাদ সিন্ধুর লেখক মীর মোশাররফ হোসেনের জন্ম হয়েছিল 13ই নভেম্বর 1848 সালে। অবশ্য এই পুঁথি সাহিত্যের মানদণ্ডে বিবেচিত হয়নি বলে উপেক্ষা করা হয়েছে, কারণ এই পুঁথিটি কেবলমাত্র ধর্মীয় আদেশ আর উপদেশের সীমায় আবদ্ধ, যদিও সাহিত্যের ললিত ঝঙ্কারের দোলা আর ভাষার পুরনো শৈলীর অভাব আছে বলে তো মনে হয় না। অবশ্য এই কথাগুলো বলার উদ্দেশ্য এখানে একান্তই অশোভনীয়, কারণ ইহা অনেকটা ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো বেমানান। এই আজে বাজে কথাগুলো লেখার পর বাদ দিতে চেয়েছিলাম, কিন্তু বন্ধুদের অনুরোধে রাখতে হলো। বাবাজান শরীফ শাহ সুরেশ্বরী রচিত বেশ কিছু বই আছে, আরবি, ফার্সি, উর্দু এবং বাংলায় রচিত। আরবি এবং ফার্সি ভাষায় রচিত 2টি বইয়ের পাণ্ডুলিপি
তাঁর পুতিন শাহ নূরে বেলাল ভাইয়ার কাছে এখনও সযতনে রাখা আছে। উর্দু ভাষায় রচিত সিররে হক জামে নূর, আইন আইন এবং লতায়েফ সাফিয়া বইগুলির অস্তিত্ব এখনও দুই একটি পাওয়া যায় এবং এর প্রতিটি কপি অধমের কাছে আছে। পুঁথির আকারে বাংলা ভাষায় রচিত কয়টি বই আজও পাওয়া যায়, যেমন নূরে হক গঞ্জে নূর, সফিনায়ে সফর, কাউলুল কিরাম, সিররে সাদর এবং মদিনা। কিন্তু দুঃখের বিষয়, কাউলুল কিরাম ও সিররে সাদর নামক দুটি পুঁথির সন্ধান পেলাম না। তবে চেষ্টা তবদির করলে হয়তো লাখ লাখ ভক্তের মধ্যে কারো কাছে থাকতেও পারে। সিররে হক জামে নূরের প্রথম খণ্ডটি বাংলায় অনুবাদ করে ছাপানো হয়েছে।